হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটিতে আমরা শিখব ইনফিনিটিভ কি এবং কিভাবে ইনফিনিটিভের সাহায্যে সেন্টেন্স জয়েন করতে হয়। চলো শুরু করা যাক। ইনফিনিটিভস টু জয়েন দ্য সেন্টেন্সেস। আমরা দেখেছি যে অনেক সময় জয়েন করতে গেলে, সেন্টেন্সকে জয়েন করতে গেলে ইনফিনিটিভ ইউজ করতে বলা হয়, ইনফিনিটিভ ইউজ করে জয়েন করতে বলা হয়। বা অনেক সময় দুটো সেন্টেন্স দেওয়া হয়, দিয়ে জয়েন করতে বলা হয় সিম্পল সেন্টেন্সে, যেগুলোকে জয়েন করতে গেলে আমাদের অনেক সময় ইনফিনিটিভের প্রয়োজন হয়ে পড়ে। এখন ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ ইনফিনিটিভ হলো টু প্লাস V1। V1 মিনস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসিয়ে ইনফিনিটিভ করা হয়। এটা একটা নন ফাইনাইট ভার্ব। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে নন ফাইনাইট ভার্ব এর মধ্যে 4 প্রকার, তার ক্লাসিফিকেশনে 4 প্রকার ভার্ব আছে। সেগুলো হলো ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড, ভার্বাল নাউন। এখন ইনফিনিটিভস ইজ ইকুয়াল টু 2 প্লাস V1। অর্থাৎ একটু দেখে নিই, প্লে মানে কি? খেলা করা, খেলা করা। কিন্তু যদি লিখি টু প্লে, তাহলে কি মানে হবে? খেলতে, খেলতে। সিং মানে গান করা, টু সিং গান গাইতে বা গান গাওয়ার উদ্দেশ্যে। রান মানে দৌড়ানো, টু রান দৌড়াতে বা দৌড়ানোর উদ্দেশ্যে। তো এরকমভাবে ভার্বের আগে, মূল ভার্বের আগে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয়। বাক্যে ব্যবহার দেখে নিই একটু, বাক্যে কেমনভাবে বা সেন্টেন্সে কেমনভাবে ব্যবহার করা হয়েছে। বার্ডস লাভ টু সিং, পাখিরা ভালোবাসে গান গাইতে। এইখানে ফাইনাইট ভার্ব আছে লাভ, এটা ফাইনাইট ভার্ব। আর এটা হলো একটা নন ফাইনাইট ভার্ব, যেটা হলো ইনফিনিটিভ। সিং মানে গান করা, সিংয়ের আগে টু বসানো হয়েছে, টু সিং গান গাইতে, পাখিরা ভালোবাসে গান গাইতে। ঠিক তেমনভাবে উই ইট টু লিভ, আমরা বাঁচতে বা বাঁচার উদ্দেশ্যে খাই। আমরা খাই কেন? বাঁচতে বা বাঁচার উদ্দেশ্যে। হিয়ার ইজ আ চেয়ার টু সিট অন, এখানে একটা চেয়ার আছে বসার উদ্দেশ্যে বা বসার জন্য। উই ইট টু লিভ, এখানে টু লিভ একটা ইনফিনিটিভ, আর এখানে টু সিট অন বসতে। তাহলে আমরা কি দেখলাম যে ইনফিনিটিভ কীভাবে গঠন করা হয়? মূল ভার্বের আগে টু বসিয়ে। তার মিনিংটা কীরকমভাবে চেঞ্জ হয়ে যায় দেখলাম আমরা। যেমন প্লে মানে খেলা করা, টু প্লে মানে খেলতে বা খেলার উদ্দেশ্যে। সিং মানে গান করা, টু সিং গান গাইতে। লিভ মানে বাস করা, টু লিভ বাস করতে বা বাস করার উদ্দেশ্যে বা বাঁচার উদ্দেশ্যে। সিট বসা, টু সিট বসতে বা বসার উদ্দেশ্যে বা বসার জন্য। এখন দেখে নিই যে ইনফিনিটিভগুলোর ক্যারেক্টারিস্টিক্স কী, তাদের বৈশিষ্ট্যগুলো কী, এর গঠন কীভাবে হয়। টু প্লাস V1, আমরা এটা আগেও দেখেছি। ভার্বের আগে টু বসিয়ে, মূল ভার্বের আগে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয়। তারপরে আছে ভার্ব সহযোগে গঠিত হলেও কাজ করে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো। এর ক্যারেক্টারিস্টিক্সে আর কি বলা হচ্ছে, আরেকটা ক্যারেক্টারিস্টিক কি বলা হচ্ছে, যে ভার্ব সহযোগে গঠিত হলেও কাজ করে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো। এই যে ক্যারেক্টারিস্টিকটা দেখলাম, দেখে এর সঙ্গে কেমনভাবে মিল আছে। বার্ডস লাভ টু সিং, পাখিরা ভালোবাসে গান গাইতে। কি ভালোবাসে? টু সিং গান গাইতে। ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করে এই উত্তরটা পেলাম। এখন ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি? সেটা আসলে অবজেক্ট।
সেটা আসলে অবজেক্ট। তাহলে এটা এখানে অবজেক্ট, এটা এখানে অবজেক্ট। এখন অবজেক্ট কোন পার্টিসিপল হতে পারে? অবজেক্ট হতে পারে নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ। তো তাহলে কি পেলাম? এই যে টু সিং ইনফিনিটিভটা, এটা কিন্তু একটা নাউন ফ্রেজের মতো কাজ করছে। আবার পরেরটায় উই ইট, আমরা খাই, টু লিভ, বেঁচে থাকার জন্য। আমরা কেন খাই? যদি ইটকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি তাহলে কি উত্তর পাবো? টু লিভ, বেঁচে থাকার জন্য। তাহলে এখানে কিন্তু এই ফ্রেজটা এই ভার্বকে মডিফাই করছে। এখন ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তাহলে এটা কিন্তু অ্যাডভার্বের মতো কাজ করছে। আবার পরেরটায় হিয়ার ইজ আ চেয়ার টু সিট অন, এখানে চেয়ারটা বসে থাকার জন্য। তাহলে এই টু সিট অন, বসে থাকার জন্য, কিসের জন্য? চেয়ারে বসে থাকা, চেয়ারটা কিসের জন্য? বসে থাকার জন্য। তাহলে বসে থাকতে যে চেয়ারটা ব্যবহার করা হয় এটা বোঝানো হচ্ছে। তাহলে এইটা কিন্তু একটা চেয়ারকে মডিফাই করছে, যে না চেয়ারটা কী কাজে লাগে? বসে থাকার জন্য ব্যবহার করা হয়, বসার জন্য চেয়ারটা। এইটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে এখানে পেলাম নাউনের মতো কাজ করছে, এটা পেলাম অ্যাডভার্বের মতো কাজ করছে, এটা পেলাম অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে সেকেন্ড ক্যারেক্টারিস্টিক কী ছিল? ভার্ব সহযোগে গঠিত হলেও কাজ করে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো। থার্ড ওয়ান, সাবজেক্টের নাম্বার এবং পার্সন দ্বারা নিয়ন্ত্রিত নয়। ইনফিনিটিভ সাবজেক্টের নাম্বার এবং পার্সন দ্বারা নিয়ন্ত্রিত নয়। যেমন এখানে বার্ডস লাভ টু সিং, এখানে বার্ডস আছে। যদি এখানে বার্ডস না থাকতো শুধু বার্ড থাকতো, তাহলে এখানে আমরা লাভস করতাম, কারণ সাবজেক্টটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়ে গেছে। তাহলে আমরা এখানে লাভস করতাম। কিন্তু এইখানে কি কোনো এই ভার্বের সঙ্গে এস বেস যোগ হতো? কিছুই হবে না। আসলে এই যে নন ফাইনাইট ভার্বটা, কোনো নন ফাইনাইট ভার্ব কখনোই সাবজেক্টের নাম্বার এবং পার্সন দ্বারা নিয়ন্ত্রিত নয়। ঠিক তেমনভাবে উই ইট টু লিভ, উইয়ের জায়গায় যদি আমরা হি ইউজ করতাম, এটা না ইউজ করে আমরা করলাম হি, তাহলে হি হলে এখানে ইটস হতো। তখন কি এখানে লিভস হবে? হবে না। এখানে শুধুমাত্র টু প্লাস V1, টু এর সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর কিচ্ছু না। তাহলে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের নাম্বার পার্সন যাই হোক না কেন, চেঞ্জ করি বা যাই হোক না কেন, তার জন্য এটা কখনোই প্রভাবিত হবে না, ইনফিনিটিভ কখনো প্রভাবিত হবে না। তাহলে ইনফিনিটিভের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলো আরেকবার দেখে নিই। এটা ভার্বের আগে টু বসিয়ে গঠন করা হয়। এটা কখনো কখনো কাজ করে নাউনের মতো, কখনো আবার অ্যাডজেক্টিভের মতো, কখনো আবার অ্যাডভার্বের মতো কাজ করতে পারে। এটি সাবজেক্টের নাম্বার এবং পার্সন দ্বারা নিয়ন্ত্রিত নয়। এখন আমরা শিখব যে কি করে জয়েন করতে হয়। সেন্টেন্সকে জয়েন করার জন্য আমরা কিভাবে ইনফিনিটিভ ইউজ করব। এক্ষেত্রে নিয়ম বিশেষ কোনো রুলস লেখা যাবে না, জাস্ট কিছু আমি কথা বলবো, সেগুলো মনে রাখতে হবে। যেমন এখানে আছে আই ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল, আমরা আগ্রায় গিয়েছিলাম তাজমহল ভ্রমণ করার উদ্দেশ্যে। এখানে ইনফিনিটিভ একটা আছে, সেটা হলো টু ভিজিট। এই সেন্টেন্সটা দুটো সেন্টেন্সকে জয়েন করে করা হয়েছে। যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে এর থেকে দুটো আলাদা সেন্টেন্স বার করতে পারবো, এটাকে দুটো সেন্টেন্সে বিচ্ছেদ বা স্প্লিট করতে পারবো। করলে কী হবে? একটা হবে আই ওয়েন্ট টু আগ্রা, একটা হবে, আরেকটা কী হবে? আই ওয়ান্টেড টু ভিজিট দ্য তাজমহল, আই ওয়ান্টেড টু ভিজিট দ্য তাজমহল। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। একটা পেলাম আই ওয়েন্ট টু আগ্রা, আমি আগ্রা গিয়েছিলাম, আর একটা পেলাম কি আই ওয়ান্টেড টু ভিজিট দ্য তাজমহল, আমি তাজমহল ভ্রমণ করতে চেয়েছিলাম। এখন ধরে নিই যে এটা নেই, এটাকে বাদ দিয়ে দিচ্ছি।
এই দুটো সেন্টেন্স পেয়েছি আমরা। আই ওয়েন্ট টু আগ্রা, একটা হলো আই ওয়ান্টেড টু ভিজিট দ্য তাজমহল। এই দুটো সেন্টেন্সকে আবার জয়েন করব। তাহলে কিভাবে করব? আমরা জয়েন করব ইনফিনিটিভের সাহায্যে। একটু ভালো করে খেয়াল করে দেখা যাবে যে আমি আগ্রায় গিয়েছিলাম, একটা কাজ করেছিলাম আমি, তার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য কি? আই ওয়ান্টেড টু ভিজিট দ্য তাজমহল, আমি চেয়েছিলাম তাজমহল ভ্রমণ করতে। তাহলে আমি তাজমহল ভ্রমণ করার উদ্দেশ্যে আগ্রায় গিয়েছিলাম। যেখানে উদ্দেশ্য বোঝানো হচ্ছে, যে সেন্টেন্সটিতে উদ্দেশ্য বোঝানো হচ্ছে, সেই সেন্টেন্সের মধ্যে থেকে একটা ইনফিনিটিভ বার করতে হবে। যদি ইনফিনিটিভ বার করতে চাই আমরা, তাহলে কি করব? ভার্বের আগে টু যোগ করতে হবে। এবার দেখতে হবে এর মধ্যে কোন ভার্বের আগে টু যোগ করলে আমরা একটা যথাযথ ইনফিনিটিভ পাবো সেন্টেন্স দুটোকে জয়েন করার জন্য। কিন্তু দেখে নিই এখানে একটা ইনফিনিটিভ আছে, টু ভিজিট, ভ্রমণ করতে বা ভ্রমণ করার উদ্দেশ্যে। তাহলে যদি এরকম বলি, আমি আগ্রায় গিয়েছিলাম তাজমহল ভ্রমণ করতে বা ভ্রমণ করার উদ্দেশ্যে, তাহলে তাহলে এখানে কিন্তু জয়েন করার সময় আই ওয়ান্টেডের প্রয়োজন নেই। তাহলে আনসার কি হচ্ছে? আই ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল। তাহলে এই দুটো সেন্টেন্সকে জয়েন করে কিন্তু আমরা এই পেলাম। আরেকটু অন্যরকমভাবে দেখি। এই যে সেন্টেন্সটাকে দুভাগে ভাগ করেছিলাম, আই ওয়েন্ট টু আগ্রা আর টু ভিজিট দ্য তাজমহল, এই সেন্টেন্সটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। সেখানে এ একটা সেন্টেন্স পেয়েছিলাম আর এ একটা সেন্টেন্স পেয়েছিলাম। এখন এই সেন্টেন্সটাকে আর অন্যরকমভাবেও আমরা বিচ্ছেদ করতে পারি। কেমন করে? আমরা বলতে পারি, একটা হবে আই ওয়েন্ট টু আগ্রা, আই ভিজিটেড দ্য তাজমহল। আই ওয়েন্ট টু আগ্রা, আই ভিজিটেড দ্য তাজমহল। এখন এই দুটো সেন্টেন্সকে যদি আমরা জয়েন করি, ধরা যাক এখানে কিছুই নেই, আমরা এই দুটো সেন্টেন্সকে জয়েন করব, তাহলে কি হবে? কি হবে তাহলে? আমি আগ্রায় গিয়েছিলাম, এটা একটা কাজ। উদ্দেশ্য কী ছিল? যে আমি সেখানে তাজমহল ভ্রমণ করব। বা এখানে একটা কাজ আছে, আই ওয়েন্ট টু আগ্রা, আর এখানে উদ্দেশ্য হলো আমি তাজমহল ভ্রমণ করেছিলাম। যেখানে উদ্দেশ্য বোঝাচ্ছে সেই সেন্টেন্সের মধ্যে থেকে এক ভার্বকে ইনফিনিটিভ করতে হবে। এর মধ্যে ভার্ব কোনটা? একটাই ভার্ব আছে, ভিজিটেড। তো ভিজিটেডকে যদি আমরা ইনফিনিটিভ করি তাহলে কি হবে? কি হবে তাহলে? তাহলে কি টু ভিজিটেড হবে? ভিজিটেড টু ভিজিটেড কিন্তু হবে না। কি হবে তাহলে? টু ভিজিট, কারণ আমি বলেছি টু প্লাস V1, টু প্লাস V1, তাহলে হবে টু ভিজিট, ভ্রমণ করতে বা ভ্রমণ করার উদ্দেশ্যে। তাহলে জয়েন করলে কি হবে? আই ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল। চলো এবার একটু প্র্যাকটিস করে নেওয়া যাক। এখানে কয়েকটা কাজ দিয়েছি আমি, যেগুলো সলভ করতে হবে, কোশ্চেন দিয়েছি যেগুলো সলভ করতে হবে, জয়েন করতে হবে। সবগুলোকে ইনফিনিটিভ সহজে জয়েন করতে হবে। এখন এখানে প্রথমটা আছে, শি নিডস টু রাইট হার অ্যাড্রেস, শি আস্কস ফর এ পেন। তার প্রয়োজন তার ঠিকানা লেখাটা, সে একটা কলম চাই। তাহলে সে কলম কেন চাই? তার একটা ঠিকানা লিখতে হবে সেজন্য। তাহলে কাজ হলো এটা, যে সে একটা কলম চায়, তার উদ্দেশ্য কী ছিল? যে তাকে তার অ্যাড্রেস লিখতে হবে। এই যে উদ্দেশ্য বোঝাচ্ছে, এখান থেকে কিন্তু ইনফিনিটিভটাকে খুঁজে বার করতে হবে এবং তাকে জয়েন করার জন্য ব্যবহার করতে হবে। এখন এখানে কাকে ইনফিনিটিভ করবে নিজেরা দেখে নাও একবার, পরে আমি আনসার বলছি। পরেরটা, আই হ্যাভ সাম ওয়ার্ক, আই মাস্ট ফিনিশ ইট। আমার কিছু কাজ আছে,
আমাকে এটা অবশ্যই শেষ করতে হবে। আমার যে কাজ আছে, কেন বললাম, কারণ আমাকে এটা শেষ করতে হবে। চিন্তা করে দেখো একটু যে কিভাবে কোনটাকে ইনফিনিটিভ করবে, তাহলে জয়নিংটা হবে। পরেরটা, উই শুড অলওয়েজ হেল্প দ্য পুয়ার, ইট ইজ আওয়ার ডিউটি। শি ওয়ার্কস হার্ড, শি ওয়ান্টস টু পাস দ্য এক্সাম। She speaks the truth, he is not afraid of it. Sorry, he speaks the truth, he is not afraid of it. সে সত্য কথা বলে, সে এটা বলতে ভয় পায় না। Shreya was a singer. She sang the opening song at the convention. শ্রেয়া একজন গায়িকা, সে কনভেনশনে সঙ্গীতের সূচনা করেছিল। সে কনভেনশনে গানের উদ্বোধন করেছিল, গান গেয়ে উদ্বোধন করেছিল। শ্রেয়া ওয়াজ এ সিঙ্গার, শ্রেয়া একটা গায়িকা। শি স্যাং দ্য ওপেনিং সং, সে উদ্বোধন সঙ্গীত গেয়েছিল অ্যাট দ্য কনভেনশনে। হি হ্যাড নো মানি উইথ হিম, তার কাছে কোনো টাকা পয়সা নেই। হি কুড নট বাই ফুড, সে খাবার কিনতে পারেনি। এখন আমরা এগুলো জয়েন করে নিই, তারপরে দেখব যে আনসারগুলো হচ্ছে কি না। এখন দেখে নিই আনসারগুলো কি হচ্ছে। ফার্স্ট ওয়ান, কোশ্চেন ছিল শি নিডস টু রাইট হার অ্যাড্রেস, শি আস্কস ফর এ পেন। আনসার, শি আস্কস ফর এ পেন টু রাইট, ইনফিনিটিভ টু রাইট। এখানে ইনফিনিটিভ আছে, ওটাকে ইউজ করে করা হয়েছে টু রাইট হার অ্যাড্রেস। I have some work, I must finish it. Answer, I have some work to finish. To finish, এই ফিনিশকে এটা প্রিন্সিপাল ভার্ব, একে আগে টু বসিয়ে ইনফিনিটিভ করা হয়েছে। We should always help the poor, it is our duty. Answer, it is our duty to always help the poor. এখানে ইনফিনিটিভ হলো টু হেল্প, টু হেল্প। She works hard, she wants to pass the exam. She works hard to pass the exam. To pass এখানে ইনফিনিটিভ আছে। She speaks the truth, he is not afraid of it. সে সত্য কথা বলে, সে এটা বলতে ভয় পায় না। আনসার, হি ইজ নট অ্যাফ্রেড টু স্পিক। স্পিককে করা হয়েছে ইনফিনিটিভ, হি ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ, সে সত্য কথা বলতে ভয় পায় না। শ্রেয়া ওয়াজ আ সিঙ্গার, শি স্যাং দ্য ওপেনিং সং অ্যাট দ্য কনভেনশন। আনসার, শ্রেয়া ওয়াজ দ্য সিঙ্গার, এখানে কিন্তু দি সিঙ্গার হয়ে গেছে, এখানে এ সিঙ্গার ছিল। বলা হচ্ছে সেই শ্রেয়া হলো সেই গায়িকা যে কনভেনশনে ওপেনিং সং শুরু করেছিল বা গেয়েছিল। সেই জন্য এখানে শ্রেয়াকে কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাই জন্য শ্রেয়া ওয়াজ দ্য সিঙ্গার, এখানে কিন্তু দি হয়ে গেছে, এটা দি হয়ে গেছে। শ্রেয়া ওয়াজ দ্য সিঙ্গার টু সিং দ্য ওপেনিং সং অ্যাট দ্য কনভেনশন। হি হ্যাড নো মানি উইথ হিম, হি কুড নট বাই ফুড। আনসার, হি হ্যাড নো মানি উইথ হিম টু বাই ফুড, এখানে ইনফিনিটিভ টু বাই। এখানে অন্য একরকম জয়েন দেখে নিই, একটু অন্যরকম এগুলো। যেমন দেখি এখানে আছে হি ইজ ভেরি উইক, হি ইজ ভেরি উইক, হি ক্যান নট ওয়াক। সে খুব দুর্বল, সে হাঁটতে পারে না। দেখো এখানে একটা ভেরি ইউজ করা হয়েছে, খুব দুর্বল, খুব অর্থে ব্যবহার করা হয়েছে। আর সে হাঁটতে পারে না, সে হাঁটতে পারে না কেন, তার হাঁটতে না পারার কারণ হলো সে খুব দুর্বল। এইগুলো কিন্তু জয়েন করতে গেলে একটু অন্যরকমভাবে করতে হয়। কী হবে আনসার, হি ইজ, এই যে ভেরি আছে এখানে টি ডাবলের টু ইউজ করতে হবে, টু হবে না অত্যন্ত, এতই। হি ইজ টু উইক, তাহলে কি মানে হলো তাহলে, হি ইজ টু উইক, সে এতই দুর্বল।
তারপরে টিও টু, টু এর পরে এবার এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা, মূল ভার্ব কোনটা, সেটা হলো ওয়াক। ওয়াক, টু এর পরে ওয়াক বসালাম, তাহলে এটা ইনফিনিটিভ হয়ে গেল। টু ওয়াক, হাঁটতে। কি মানে হলো, সে হাঁটতে খুবই দুর্বল। সে হাঁটতে খুবই দুর্বল অর্থাৎ সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটতে, টু ওয়াক মানে হাঁটতে, এটাই ইনফিনিটিভ কিন্তু সে হাঁটতে খুবই দুর্বল। টু অর্থাৎ খুব, যেটাকে বিশ্লেষণ করে বললে হবে সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। এই টু কথাটা অতিরিক্ত মাত্রায়, সেই জন্য নেগেটিভ সেন্স হয়ে যাচ্ছে। পরেরটা একটু দেখিনি। হি ইজ ভেরি লেজি, হি ডাজ নট ওয়ার্ক ইন দ্য ফিল্ড, সে খুব অলস, সে মাঠে কাজ করে না। এটা কিন্তু সেই নেগেটিভ সেন্সে, এত অলস যে সে মাঠে কাজ করে না। তাই এখানেও একই রকমভাবে জয়েন করতে পারবো আমরা। হি ইজ টু লেজি, টু, তারপরে কাকে ইনফিনিটিভ করবো, মূল ভার্বকে, ওয়ার্ক, টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড। পরেগুলো একটু প্র্যাকটিস করে দেখবো আমরা। এখানে কি আছে, দ্য পিপল ওয়ার ভেরি সারপ্রাইজড, লোকজন খুবই বিস্মিত হয়েছিল। দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, তারা শুরুতে কথা বলতে পারেনি। একই রকমভাবে টু আর টু ইউজ করে করতে হবে, দেখুন একবার। দ্য চাইল্ড ইজ ভেরি স্মল, শিশুটি খুব ছোট, এখানেও ভেরি ইউজ করা হয়েছে। ইট ক্যান নট টক প্রপারলি, সে সঠিকভাবে কথা বলতে পারে না। আই ওয়াজ ভেরি বিজি, আই ফেইল্ড টু মিট হার, আমি খুব ব্যস্ত ছিলাম, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে ব্যর্থ হয়েছিলাম। এখানেও ভ্যারি ইউজ করা হয়েছে। দেয়ার ইজ ওয়ান ওয়ে, এখানে একটাই উপায় আছে, একটাই পথ আছে। ইউ ক্যান সাকসিড বাই ইট, যেটাকে ধরে তুমি সফল হতে পারো। এখানে কিন্তু ভ্যারি নেই, এটা কিন্তু সিম্পলি ইনফিনিটিভ ইউজ করে জয়েন করতে হবে। টু টু নয়, শুধু ইনফিনিটিভ ইউজ করে জয়েন করতে হবে, টু প্লাস ভার্ব। একটা আছে, আই হ্যাভ পারচেসড আ নোভেল অফ লিও টলস্টয়, আমি লিও টলস্টয়ের একটা নোবেল ক্রয় করেছিলাম। পারচেস মানে ক্রয় করা। আই ওয়ান্ট টু রিড ইট ডিউরিং মাই রেলওয়ে জার্নি, আমি এটা পড়তে চাই আমার রেলওয়ে জার্নির সময়, আমার রেল ভ্রমণের সময় আমি এটা পড়তে চাই। এবার আমরা দেখিনি যে আনসারগুলো কী হবে। এখন আমরা আনসারগুলো দেখে নিই। এখানে নাম্বার 10 এর কী কোশ্চেন ছিল, দ্য পিপল ওয়ার ভেরি সারপ্রাইজড, দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। আনসার কী হবে, দ্য পিপল ওয়ার টু সারপ্রাইজড টু স্পিক ইন দ্য বিগিনিং। দ্য চাইল্ড ইজ ভেরি স্মল, it cannot talk properly. Answer, the child is too small to talk properly. I was very busy, I failed to meet her. Answer, I was too busy to meet her. এইগুলো অনেক সময় জয়েন করতে পারে, তখন এরকম দুটো সেন্টেন্স দেওয়া হয় আর বলে দেওয়া হয় যে টু টু এর সাহায্যে জয়েন করো। তো সেক্ষেত্রে এরকমভাবে, আবার যদি কখনো বলা হয় সিম্পলে জয়েন করো, তাহলে আমরা তখনও এইভাবে জয়েন করতে পারি। তারপর এটা, দেয়ার ইজ ওয়ান ওয়ে ইউ ক্যান সাকসিড বাই ইট। আনসার, দেয়ার ইজ ওয়ান ওয়ে ফর ইউ, যেহেতু ইউটাকে আমরা বাদ দিতে পারি না, সেজন্য এখানে কি বলা হয়েছে, দেয়ার ইজ ওয়ান ওয়ে ফর ইউ, তোমার কাছে একটাই পথ আছে, টু সাকসিড বাই, যেটাকে
ধরে তুমি সফল হতে পারো। পরেরটা, I have purchased a novel of Leo Tolstoy. I want to read it during my railway journey. Answer, I have purchased a novel of Leo Tolstoy to read it during my railway journey. Thank you.